আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। গবজব প্রিপারেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 3 নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আমরা চূড়ান্ত সাজেশন 1 এবং 2 আপলোড করেছি। যারা ওই ভিডিও দুটো মিস করছেন, এই ভিডিও ডিসক্রিপশনে যাবেন, ওখানে আমরা লিঙ্ক দিয়ে রাখবো, আপনি চাইলে সহজে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন ভিডিও শুরু করি। প্রথম প্রশ্নটা আছে, এক কথায় প্রকাশ করুন অক্ষীর অভিমুখে। এর এক কথায় প্রকাশ কি হবে? এর এক কথায় প্রকাশ হবে প্রত্যক্ষ। কি? প্রত্যক্ষ। প্রত্যয় এর বিপরীত শব্দ কি? প্রত্যয় এর বিপরীত শব্দ হচ্ছে সংশয়। কি? সংশয়। আক্কা পাওয়া বাগদাটির অর্থ আছে মারা যাওয়া, মানে কি? মৃত্যু। গ্রাফিক এর বাংলা পরিভাষা কি হবে? গ্রাফিক এর বাংলা পরিভাষা হবে রৈখিক। কি হবে? রৈখিক। এমটি ভেসেলস সাউন্ড মাস এর সঠিক বঙ্গানুবাদ কোনটি হবে? এর সঠিক বঙ্গানুবাদ হবে অসারের তর্জন গর্জনী সার, যেটাকে আমরা বলি খালি কলসি বাজে বেশি। সুকান্ত ভট্টাচার্যের রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি? এখানে সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ নয় হচ্ছে আপনার আকাল। কি? আকাল। আর ছাড়পত্র, পূর্ববাস, ঘুম নেই, এগুলো হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের রচিত কাব্যগ্রন্থ। সাম্পান কোন ভাষার শব্দ? সাম্পান কোন ভাষার শব্দ? এটা হচ্ছে চীনা ভাষার শব্দ। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? জ্যোৎস্না হচ্ছে অর্ধ তৎসম শব্দ। কি? অর্ধ তৎসম শব্দ। কাঁঠালের আম সত্য বাগদাটির অর্থ কি? কাঁঠালের আম সত্য এই বাগদাটির অর্থ হচ্ছে অসম্ভব ব্যাপার। কি? অসম্ভব ব্যাপার। আরেকটা কথা হচ্ছে ভিউয়ার্স, আপনাদের পরীক্ষাটা কিন্তু 2 তারিখে 2 মে 2026, অর্থাৎ আগামী শনিবার। তো এই স্বল্প সময় যদি আপনি একটা ভালো প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের কাছে স্পেশাল একটা সাজেশন আছে। ওখানে প্রায় 1500 মতন প্রশ্ন আছে, 1400 প্লাস। তো এই সাজেশনগুলো আমরা তৈরি করেছি, যেই প্রশ্নগুলো আপনার বেশি বেশি গপজপে রিপিট হয়, এবং এই ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরে ইতিপূর্বে যে প্রশ্নগুলো আসছে ওখান থেকে বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আমরা সাজিয়েছি। তো যাদের সাজেশনটা প্রয়োজন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন 01611357788। ঠিক আছে? 7788 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে অথবা আপনাদের জিমেলে পিডিএফ ফাইল দেবো। আর আমরা সাজেশনের মূল্য নিচ্ছি 100 টাকা। যারা নেবেন তারাই কেবল নক দেবেন। ঠিক আছে? বাংলা সাধুভাষার জনক কে? বাংলা সাধুভাষার জনককে 10 নম্বর সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যে ভাষাতে ক্রিয়াপদ ও সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহার করা হয় সে ভাষাকে বলা হয় সাধু ভাষা। বাংলা সাহিত্যের চলতি রীতির প্রবর্তক কি? প্রমথ চৌধুরী। এই তত্ত্বটাও জেনে রাখুন, এটাও কিন্তু পরীক্ষাতে আসে। তিলে তৈল হয় বাক্যে তিলে কোন কারক? তিলে তৈল হয় এই বাক্যে তিলে কোন কারক? তিলে হচ্ছে আপনার অপাদান কারক। যা থেকে, এখানে বিষয় যেটা জানতে হবে, যা থেকে কিছু বিচ্যুতি গৃহীত, জাত বিরত, আরম্ভ দূরীভূত হয় এবং যা থেকে কেউ ভয় পায় তাকে অপাদান কারক বলে। তিলে তৈল হয় এটি অপাদান কারক, কিন্তু তিলে তৈল আছে তখন কিন্তু হবে অধিকরণ কারক। অর্থাৎ কোথায় আছে এই অর্থে অধিকরণ কারক। হ্যাঁ। সন্ধির প্রধান কাজ কি? সন্ধির প্রধান কাজ কি? 12 নম্বর হচ্ছে সন্ধির প্রধান কাজ হচ্ছে কি? ধ্বনি পরিবর্তন। কি? ধ্বনি পরিবর্তন। পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধির কাজ হচ্ছে বর্ণের সাথে বর্ণ মিলিয়ে নতুন শব্দ গঠন করা। আচ্ছা, তপোবন কোন সমাস? তপোবন কোন সমাস? তপোবন হচ্ছে চতুর্থ তৎপুরুষ সমাস। পূর্বপদে চতুর্থী বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। তপোবন এর ব্যাখ্যা হচ্ছে কি? তপের নিমিত্ত বন। কি? তপের নিমিত্ত বন। ওকে। আচ্ছা, সিংহাসন কোন সমাস? সিংহাসন কোন সমাস? এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মদ্বারায় সমাস। কি? যে কর্মদ্বারায় সমাসের মধ্যপদ লোপ হয় তাকে মধ্যপদলোপী কর্মদ্বারায় সমাস বলে। সিংহাসন এর ব্যাখ্যা হচ্ছে সিংহ চিহ্নিত আসন। খয়ের খা বাগদাটির অর্থ কি? খয়ের খা এই বাগদাটির অর্থ কি? এই বাগদাটির অর্থ হচ্ছে চাটুকার। ইঁদুর কপালে, নিতান্ত মন্তব্য, গোবর গণেশ, মূর্খ বা নির্বোধ লোক। ঠিক আছে? 16 নম্বর আছে দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ইউ মাস্ট শাট দিস ডোরস।
এর কারেক্ট প্যাসিভ হবে কি, আমরা দিস ডোরসকে আমরা সাবজেক্ট করবো, তাহলে কি দিস ডোরস মাস্ট, এই যে মাস্ট এটা কি মোডাল অক্সিলারি ভার্ব, এরপরে আমরা বি দেব, তারপরে ভার্বের তৃতীয় রূপ শার্ট শার্ট শার্ট, তাহলে কি হবে দিস ডোরস মাস্ট বি শার্ট। আমাদের এই নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি আমাদের আগে জানতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কি আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি করা হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কোনটা হবে, স্ট্যান্ড আপ, কি দাঁড়াও, এটা দ্বারা কি আদেশ করা হলো, তাই না। ওকে, ফিলোলজি এর অর্থ কি, ফিলোলজি এটার শব্দের অর্থ হচ্ছে ভাষা তত্ত্ব, কি ভাষা তত্ত্ব, ভাষা তত্ত্ব। তাহলে কি হবে দেখেন, তাহলে স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস। হ্যাঁ, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কি আছে দেখেন কোন সেন্টেন্সটা কারেক্ট হবে। 19 নম্বরে বলা আছে কোনটা কারেক্ট সেন্টেন্স। এখানে আমরা দেখতেছি যে অল ইফ ইট ডিপেন্ডস অন ইট, অল অফ ইট ডিপেন্ডস অন ইট, এটাই কারেক্ট। দ্য ওয়ার্ড এবিলাই, এবিলাই এটা কি, এবিলাই হচ্ছে আপনার এটা একটা অ্যাডভার্ব, কি অ্যাডভার্ব। হ্যাঁ, আচ্ছা। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কি সোমবার, এর অ্যান্টোনিম কোনটা হবে। হ্যাঁ, আচ্ছা, এটার অ্যান্টোনিম হবে কি আপনারা দেখেন, এটা হচ্ছে সোমবার শব্দের তো সাধারণত হচ্ছে অন্ধকারচ্ছন্ন। হ্যাঁ, কি অন্ধকারচ্ছন্ন বা নিরানন্দ, হ্যাঁ মলিন বা বিষণ্ণ। তাহলে এটার অ্যান্টোনিমটা কোনটা হবে, তাহলে ব্রাইট অর্থ উজ্জ্বল, এটাই হবে। আচ্ছা, জেমস জয়সি কি ছিলেন, জেমস জয়সি কি ছিলেন, তিনি ছিলেন আইরিশ নোবেলিস্ট ছিলেন, কি আইরিশ নোবেলিস্ট। মাদার লাভ, দ্য ওয়ার্ড লাভস, এখানে লাভ কি, 23 নম্বর সঠিক উত্তর হবে লাভ কি, লাভ হচ্ছে আপনার ইনট্রানজিটিভ ভার্ব। দ্য প্যাসিভ ফর্ম অফ ডু নো দ্য ম্যান, এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে আমরা কি করব, প্রথমে হবে আপনি, এটা তো ইন্টিগ্রেটিভ আছে, এটা যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে কি হয়, ইউ নো দ্য ম্যান, এটার আপনি এখন প্যাসিভ করেন, ইউ নো দ্য ম্যান ইজ নন টু ইউ, ঠিক আছে। এইবার আপনি কি করবেন, শুধু অক্সিলারি ভার্বটা আগে বসাই দেন, তারপর ইন্টারোগেশন দিয়ে দেন, তাহলে ইজ দ্য ম্যান, এই যে অক্সিলারি ভার্বটা ইজ দ্য ম্যান নন টু ইউ, এটা হচ্ছে কারেক্ট। তাহলে কোনটা আছে দেখেন, ইজ দ্য ম্যান নন টু ইউ, বি নাম্বারে এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ মায়ার, মায়ার এর ম্যাসকুলিন জেন্ডার কোনটা হবে, ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে হর্স। এগুলো অর্থ আপনারা জানেন তাই বললাম না। আচ্ছা, ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ দেবাকল, দেবাকল এর অ্যান্টোনিম কি হবে। হ্যাঁ, দেবাকল এর অ্যান্টোনিম কি হবে, এটা অ্যান্টোনিম হবে আপনার সাকসেস, কি সাকসেস। 27 নম্বর আছে দে গট দ্য হাউস ইজিলি, শূন্যস্থানে কি বলবে, শূন্যস্থানে বসবে মেক ইজিলি, কি মেক ইজিলি। 28 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল, ইনক্রেডিবল শব্দের অর্থ হচ্ছে কি অবিশ্বাস্য, তাহলে কি হবে আনবিলিভেবল, অবিশ্বাস্য। হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট দ্য অপোজিট টাইপ অফ সুপারসিলিয়াস, সুপারসিলিয়াস এর হবে কি 29 নম্বর সঠিক উত্তর হচ্ছে আপনার এই নাম্বারটা অ্যাফাবল। এখানে আপনার সুপারসিলিয়াস শব্দের অর্থ হচ্ছে চতুর, অ্যাফাবল শব্দের অর্থ হচ্ছে অমায়িক। এভরিবডি উইল গো দেয়ার টু মিট উইথ ইউ, হেয়ার এভরিবডি, এখানে এভরিবডি কি, এখানে এভরিবডি হচ্ছে আপনার ইনডিফিনিট প্রোনাউন, কি 30 নম্বরে সঠিক উত্তর হবে ডি নাম্বারটা, ইনডিফিনিট প্রোনাউন হবে। আচ্ছা, দেশে প্রথমবারের মতো আধুনিক কার্টিজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে এসকেপ ফার্মা এবং নভো
নর্থ ইস্ট। এনপিটি এর 11তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, অর্থাৎ জাতিসংঘের সদর দপ্তরে। রোসাটম কোন দেশের পরমাণু সংস্থার নাম? রোসাটম হচ্ছে রাশিয়ার পরমাণু সংস্থার নাম। সুরমা নদী ভারতে কি নাম পরিচিত? ভারত হচ্ছে বরাক নদী হিসেবে পরিচিত। সম্প্রতি কোন দেশ ওপেক ও ওপেক প্লাস থেকে সদস্যপদ প্রত্যাহার করে নেয়? সংযুক্ত আরব আমিরাত। এনপিটি নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি এর কততম সম্মেলনে ইরান সহ-সভাপতি নির্বাচিত হয়? কততম? 11তম সম্মেলনে। কততম? 11তম সম্মেলনে সহ-সভাপতি নির্বাচিত হয় ইরান। সম্প্রতি ইইউ মিয়ানমারের জান্তা সরকারের উপর কত সাল পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছে? 2027 সাল পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছে। আচ্ছা, 38 নম্বর আছে, সম্প্রতি ইরান দ্বিতীয় দফা আলোচনার অংশ হিসাবে যুক্তরাষ্ট্রকে কত দফা প্রস্তাব পেশ করে? যুক্তরাষ্ট্রকে ইরান তিন দফা প্রস্তাব পেশ করে। ঠিক আছে। আচ্ছা, তারপরে বাংলাদেশের পুলিশ বাহিনী প্রথম জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নেয় কত সালে? 1989 সালে অংশ নেয়। কত সালে? 1989 সালে অংশ নেয়। ওকে। সম্প্রতি ইসরায়েলের সরকার বিরোধী গঠিত নতুন রাজনৈতিক জোটের নাম কি? এই জোটের নাম আছে টুগেদার জোট। হ্যাঁ, আমার আসলে আপনার পেনটা নষ্ট হয়ে গেছে, টাচ পেনটা, এই জন্য প্রবলেম হচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, 41 নম্বর আছে, বিদ্যুৎ কেন্দ্রের চুলিতে পারমাণবিক জ্বালানি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান আছে 33তম। কততম? 33তম অবস্থান আছে বাংলাদেশের। হ্যাঁ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি অর্থাৎ ইউরেনিয়াম হিসেবে জ্বালানি, কিন্তু ইউরেনিয়াম দেওয়া শুরু করে কবে? শুরু করে? 42 নম্বরে সঠিক উত্তর হচ্ছে আপনার 28 এপ্রিল 2026। কত? 28 এপ্রিল 2026। তারপর আছে কি দেখেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ কোনটি? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ হচ্ছে মালয়েশিয়া। সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা। ইসরায়েল কাতার রাজধানী দোহায় হামলা করে কবে? ইসরায়েল কাতার রাজধানী দোহায় হামলা করে কবে? 9 সেপ্টেম্বর 2025। 9 সেপ্টেম্বর 2025 ইসরায়েল কাতার রাজধানী দোহায় হামলা করে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক বর্তমান হাই কমিশনার কে? 45 নম্বর সঠিক উত্তর আছে ফিলিপো গ্রান্ডি। আচ্ছা, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ কোন দেশে অবস্থিত? এই দ্বীপটা কোন দেশে অবস্থিত? 46 নম্বরে সঠিক উত্তর হবে আপনার খ নম্বরটা, অর্থাৎ এটা হচ্ছে ইকুয়েডরে অবস্থিত। কোথায়? ইকুয়েডরে অবস্থিত। 47 নম্বর, জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক প্রবীণ দিবস কত তারিখে পালিত হয়? 1 অক্টোবর পালিত হয়। কত? 1 অক্টোবরে পালিত হয়। আচ্ছা, 48 নম্বর, কফি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? কফি উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে ব্রাজিল। কোন দেশটা? ব্রাজিল হচ্ছে কফি উৎপাদনে শীর্ষ দেশ। কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম আছে গুস্তাভো পেত্রো। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান। হামিদুর রহমান হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি। কোন পদটি সাংবিধানিক নয়? এখানে চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন, এই পদটা সাংবিধানিক নয়। বাকি যে প্রধান নির্বাচন কমিশনার, চেয়ারম্যান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এগুলো হচ্ছে সাংবিধানিক পদ। আচ্ছা, তারপর হচ্ছে কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? সিলিকন দিয়ে। সিলিকন দিয়ে মূল মেমোরি তৈরি হয়। আচ্ছা, 54 নম্বর হচ্ছে নিচে কোনটি ইনপুট ও আউটপুট দুটির কাজ করে?
কোনটা, এই প্রশ্নটা কিন্তু প্রায় আসে। এটা হচ্ছে ক্যামেরা। কি ক্যামেরা ইনপুট এবং আউটপুট উভয় হিসেবে কাজ করে। আধুনিক কম্পিউটার জনক বলা হয় কাকে? আধুনিক কম্পিউটার জনক বলা হয় কাকে বলা হয়? আধুনিক কম্পিউটার জনক বলা হয় চার্লস বেবেজকে। চার্লস বেবেজকে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করতে হচ্ছে, কারণ আমি গণিতগুলো আপনারা জানেন আমি সব সময় করে দিই। আমার টাচপেনটা নষ্ট হওয়াতে আমি করে দিতে পারছি না, সমস্যা না। আমি আপনার কালকে সকালে অথবা রাত্র 10টা বাজুক বা 11টা বাজুক আমি আপনাদের খাতায় করে সুন্দর মতন আমি এই গণিতগুলো বুঝিয়ে দেবো, ঠিক আছে? এই চূড়ান্ত সাজেশনের দিনে। তো ভালো থাকবেন। আর যাদের আপনার এটা প্রয়োজন, সাজেশনটা প্রয়োজন, তারা অবশ্যই স্ক্রিন তো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু লিখে দিছি, 0161135788। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে? স্পেশাল সাজেশনটা পেতে। স্পেশাল সাজেশনের মূল্য আমরা নিচ্ছি মাত্র 100 টাকা, ঠিক আছে? তো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।